সাবধান, দুইটি সময় ভুলেও ঘুমাবেন না। যদি ঘুমান আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। আপনাদের ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না, সুখ থাকবে না, শান্তি থাকবে না। আর যেই ঘরের মধ্যে রহমত, বরকত, সুখ, শান্তি না থাকে, ওই ঘরের মধ্যে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, দুইটি সময় আপনারা ভুলেও কখনো ঘুমাবেন না। কিন্তু আজকে অনেকে না জানার কারণে এই দুইটি সময় ঘুমায়, যার কারণে উনাদের ঘরের মধ্যে রহমত থাকে না, বরকত থাকে না। আর যেই ঘরের মধ্যে রহমত, বরকত না থাকে, ওই ঘরের মধ্যে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা ভালো করে মনে রাখবেন, দুইটি সময় কখনোই ঘুমাবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাবায়ের মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের ঘুমকে আরামদায়ক বানিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাত্রিকে বানিয়েছি আবরণ স্বরূপ। ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের সময় হিসাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ঘুম এটা এক ধরনের মরণ। এই জন্যই বলা হয়ে থাকে আন-নাউম কাল মাউত, ঘুম হলো মরণের মতো। আমি আপনি একদিন যখন আজরাইল হাজির হবে, আমার আপনার রূহটা কবজ করে ফেলবে, আমি আপনি মরা লাশ হয়ে যাব। কিন্তু মরা লাশ হয়ে যাওয়ার পরেই আমরা কোনো কথা বলতে পারবো না, কিছুই করতে পারবো না, আমাদের কোনো খবর থাকবে না। ঠিক তেমনি ভাবে যখন আমরা ঘুমাই, ঘুমের ঘরের মধ্যে আমরা কিছুই বলতে পারি না। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে ঘুম, এই ঘুমটাকে আল্লাহ আরামদায়ক বানিয়েছেন। এই ঘুম যদি আমাদের ঠিক মতো হয়, আমাদের কাজকর্ম ভালো লাগবে, শরীর ভালো লাগবে, সব কিছু ঠিক থাকবে। আর যদি ঘুমটা ঠিক মতো না হয়, দেখবেন কোনো কিছুই ভালো লাগে না, কাজে মন বসে না, শরীর ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। এই জন্যই আল্লাহ বলে দিলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক বানিয়েছি, এই ঘুমে আরাম রয়েছে। এই জন্য আপনারা রাত দিন মিলিয়ে 6 ঘন্টা, সর্বোচ্চ 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। তবে 6 ঘন্টার নিচে যেন না হয়। অনেকে দেখবেন ঘুম আসে না, বিভিন্ন টেনশন আর চিন্তা, ঘুম না থাকার কারণে তার অনেক রোগ হইতেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, এই ঘুম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই ঘুম ঠিক থাকলে দুনিয়ার সব কিছু আমাদের ঠিক থাকবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে সাবধান, দুইটা সময় আপনারা ভুলেও ঘুমাবেন না। যদি এই দুইটা সময় আপনারা ঘুমান, আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন। আপনাদের পরিবার সংসারের জীবনে রহমত থাকবে না, বরকত থাকবে না। আপনারা রহমত, বরকত থেকে বঞ্চিত হবেন। আর যখন রহমত, বরকত থেকে বঞ্চিত হবেন, আপনাদের সংসার পরিবারের জীবনে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকবে। একদিন একজন লোক
ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহর কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর, রহমত যে আছে, বরকত যে আছে, এটা আমি বিশ্বাস করি না, বরকত বলতে কিছুই নাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ বললেন, এ ভাই, আপনি কি দুনিয়ার মধ্যে গুরু দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি। আচ্ছা, আপনি কি দুনিয়ার মধ্যে কুকুর দেখেছেন? বলে, হ্যাঁ দেখেছি। আচ্ছা ভাই, আপনি আমাকে বলেন, এই দুনিয়ার মধ্যে কি গরু বেশি বাচ্চা দেয় না কুকুর বেশি বাচ্চা দেয়? এবার লোকটা ডাকদা বলে, হুজুর, কুকুর বেশি বাচ্চা দেয়। কুকুর 6 মাস পরে পরে 3, 4, 5, 6টা করে বাচ্চা দেয়। আর একটা গরু 1.5-2 বছর পরে পরে একটা করে বাচ্চা দেয়। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ বললেন, শুনেন ভাই, কুকুর 6 মাস পরে পরে 4, 5, 6টা করে বাচ্চা দেয়। আর গরু 1.5-2 বছর পরে পরে একটা করে বাচ্চা দেয়। এমনি ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেক দিন গরু খায়, গরু জবাই করে খায়। এবং কুরবানির ঈদের দিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানির গরু জবাই করা হয়। এ ভাই, গরু একমাত্র 1.5-2 বছর পরে একটা বাচ্চা দেয়। আবার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গরুর গোশত খায়, জবাই করে। এরপরেও আপনি কি দুনিয়াতে গরু বেশি দেখতে পান নাকি কুকুর বেশি দেখতে পান? এবার লোকটা বলে, হুজুর, গরু বেশি দেখতে পাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ভাই, গরু 1.5-2 বছর পরে একটা বাচ্চা দেয়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গরু জবাই করে খায়, প্রত্যেক দিন খায়। এরপরেও আপনি গরু বেশি দেখেন। আর কুকুর 6 মাস পরে পরে 3, 4, 5, 6টা করে বাচ্চা দেয়। আবার কুকুর কি করে জবাই করে খায়? কেউ কুকুর খায়, কেউ তো কুকুর খায় না। তাহলে কুকুর, ভাই, আপনি কি দুনিয়াতে গরু বেশি দেখতে পান নাকি কুকুর বেশি দেখতে পান? এবার লোকটা বলে, হুজুর, আমি দুনিয়াতে গরু বেশি দেখতে পাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ বললেন, ভাই, তাহলে এটা কি বরকত নয়? এবার লোকটা চুপ হয়ে গেল, আর কিছু লোকটা বলতে পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, বরকত অবশ্যই আছে। অনেক পরিবারে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষ হওয়ার আগে অনেক টাকা ঋণ হয়ে যায়। কিন্তু অনেক পরিবারের মধ্যে দেখবেন মাসে 20-30 হাজার টাকা ইনকাম করে, মাস শেষ হওয়ার পরে 2, 4, 5 হাজার টাকা জমায়। এই জন্য মনে রাখবেন, যে পরিবারে বরকত রয়েছে ওই পরিবারে অল্পতে অনেক কিছু বেড়ে যায়। আর যেই পরিবার সংসারে বরকত নাই, ওই পরিবারে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও মাস শেষে দেখা যায় আরো লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে যায়। এই জন্য সাবধান, 2টা সময় আপনারা ভুলেও ঘুমাবেন না। এই 2টা সময় ঘুমালে আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারেন, গরিব হয়ে যেতে পারেন। এই 2টা সময়ের মধ্যে 1 নাম্বার হলো, বর্তমান যুগে দেখা যায় অনেক মানুষ আছে, তারা এশারের পরে ঘুমায় না। রাত 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়, মোবাইলে নাটক সিনেমা দেখে একেবারে রাত 3টা, 4টা বাজে গিয়ে ঘুমায়। কিন্তু তারা ফজরের সময় আর ঘুম থেকে ওঠে না। ফজরের সময় তারা ঘুমায়া থাকে, সকাল বেলাও তারা ঘুমায়া থাকে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, বিশেষ করে আপনারা ফজরের সময় ভুলেও ঘুমাবেন না। কারণ এই ফজরের সময়টা অনেক দামি সময়, এবং এই ফজরের সময় আমাদের নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন
আসমান থেকে বরকত আর রহমত বর্ষণ করে, এমনিভাবে এই ফজরের সময় কেমন দামি একটু চিন্তা করে দেখেন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমাদের নবী বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম সারা দুনিয়া, 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা কিছু আছে সব চাইতে বেশি ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি তামাম পৃথিবী থেকে বেশি হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কেমন হবে? এমন ফজরের 2 রাকাত সুন্নত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফজরের সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 1 রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, ফজরের ফরজ নামাজের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য একটু চিন্তা করেন, তামাম পৃথিবী থেকে যদি ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দামটা কেমন হবে? আপনি যদি ফজরের সময় ঘুমান আর আপনার এই ফজরের সুন্নত এবং ফজরের ফরজ নামাজ ছুটে যায়, তাহলে আপনি রহমত থেকে বঞ্চিত হলেন, বরকত থেকে বঞ্চিত হলেন। এমনিভাবে আপনারা প্রথমে ফজরের সময় ঘুম থেকে উঠে প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন ফজরের, এরপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন, এরপর আপনারা তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু করার পরে আপনারা ফজর নামাজ শেষে জিকির আজকার করে একটু হাঁটাহাঁটি করবেন, ব্যায়াম করবেন। কারণ মনে রাখবেন, বলা হয়ে থাকে সুবহ কা হাওয়া হাজার রোগু কা দাওয়া, সকালের আবহাওয়া হাজার রোগের ঔষধ। এমনিভাবে আমাদের নবী বলেন, এই সকালবেলা আল্লাহ রহমত আর বরকত নাজিল করেন, আসমান থেকে বৃষ্টির মতো রহমত বরকত নাজিল হয়। আপনি যখন ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করবেন, অনেক অনেক রোগের জন্য উপকৃত হবেন। ফজরের এই আবহাওয়াটা এটা মহা ঔষধ, এটা মারাত্মক এক বিশাল মেডিসিন। এই মেডিসিনের মাধ্যমে আপনার হাজার হাজার রোগের উপকার করবে, অনেক রোগ ভালো হয়ে যাবে, অনেক রোগ আপনার কাছেও আসতে পারবেন। এবার আসুন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নম্বরে আপনারা যে সময়টাতে ঘুমাবেন না, এটা হলো আপনারা মাগরিবের সময় বলেও ঘুমাবেন না। অনেকে আছে মাগরিবের সময় মাগরিবের পরে ঘুমিয়ে যায়। আপনি যদি মাগরিবের পরে ঘুমিয়ে যান, আপনার এশারের নামাজ ছুটে যাবে। আর এশারের নামাজের ব্যাপারে আমাদের নবী বলেন, যদি কোনো ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, ওই সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন, যদি কেউ এশারের নামাজ জামাতের সাথে পড়ে এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে তার আমল নামায় আল্লাহ সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়া, নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এশারের নামাজ জামাতের সাথে পড়েন আর ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, তাহলে আপনার আমল নামায় সারা রাত জেগে জেগে নফল নামাজ নফল ইবাদত বন্দেগী করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই জন্য সাবধান সাবধান, আপনারা এই দুইটা সময় ভুলেও ঘুমাবেন না। কিন্তু আজকে অনেকে জানে না, না জানার কারণে ঘুমায়। এই জন্য সম্পূর্ণ বয়ানটা শুনবেন, সম্পূর্ণ বয়ানটা শুনে বুঝে আপনারা এই দুইটা সময় ঘুমাবেন না। এই দুইটা সময় ঘুমালে আপনার জীবনের রহমত থাকবে না, বরকত থাকবে না, আপনার পরিবারে রহমত থাকবে না, বরকত থাকবে না, আপনার কাজকর্মে রহমত থাকবে না, বরকত থাকবে না, আপনার ইনকামে রহমত থাকবে না, বরকত থাকবে না। এই জন্য সাবধান সাবধান, এই দুইটা সময় ঘুমালে এই রহমত বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণে আপনারা রাস্তার ফকির হয়ে যেতে পারে।